গত ২ দিন আন্তর্জাতিক অঙ্গনে দুটো বিশেষ ঘটনা ঘটেছে বাংলাদেশকে কেন্দ্র করে। একটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, শেখ হাসিনার পতিত সরকারের জুলাই গণঅভ্যুত্থান সম্বন্ধে একটা রিপোর্ট, এবং গত ১৫ বছরে তার পালিত বিভিন্ন সংগঠনের উপর কিছু রিপোর্ট। আরেকটা ঘটনা ঘটেছে মোদি আর ট্রাম্পের একটা সংবাদ সম্মেলন। ওইটা নিয়ে বিভিন্ন ধরনের ব্লগার এবং ইউটিউবারদের অনেক ধরনের ব্যাখ্যা আছে। ইন্ডিয়ান মিডিয়াগুলোরও ভয়ঙ্কর অদ্ভুত ব্যাখ্যা আছে। ওইটা আমার কাছে খুব বেশি জরুরি মনে হয় নাই, মানে ওটা আলাপ আলোচনা করার মতো তেমন কিছু না। বাট জাতিসংঘের রিপোর্টের একটা জায়গা আমি আসলে আলোচনা করার জন্য এসছি। জাতিসংঘ বলেছে সেই সময়কার শেখ হাসিনা যেই সব সংগঠন দিয়ে তার অত্যাচার অনাচার চালিয়েছে, তার মধ্যে প্রধান 2টি সংগঠন হচ্ছে এনটিএমসি আর র্যাব, এবং দুটোকেই শাটডাউন করার কথা বলেছে, তাদের মতামত দিয়েছে আর কি। শাটডাউন করা তো বাংলাদেশ গভর্নমেন্টের ব্যাপার, বাট তারা মতামত দিয়েছে। এনটিএমসি সম্বন্ধে যারা জানেন না তাদেরকে আমি একটু বলতে চাই। এনটিএমসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এর কাজ হচ্ছে টেলিকম রিলেটেড যত জিনিসপত্র আছে সব কিছু তারা মনিটর করতে পারে। এবং বাংলাদেশে শুধু এনটিএমসি না, এমনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অন্যান্য অনেকগুলা সংগঠন আছে যারা বিভিন্নভাবে টেলিকমিউনিকেশন মনিটরিং করে। এর মধ্যে একটা সলিউশন আজ থেকে ৫-৬ বছর আগে বাংলাদেশ টেলিকম অথরিটি কিনেছিল, যেটার নাম হচ্ছে ডিপিআই, ডিপ প্যাকেট ইন্সপেকশন। আপনারা যারা আইটির সাথে জড়িত তারা বুঝবেন, আর যারা আইটির সাথে জড়িত না, এটা একটু কঠিন টার্ম। ডিপ প্যাকেট ইন্সপেকশন, এটার মানে হচ্ছে বাংলাদেশে যত ধরনের ডেটা আসে সেগুলা একটি যন্ত্রের মধ্য দিয়ে যায়, এবং প্রত্যেকটা ডেটা যেটা আসছে এবং যাচ্ছে এই ডেটাকে ইন্সপেক্ট করা সম্ভব ওই টুলটা ইউজ করে। এবং আমি যে কোনো মুহূর্তে বলে দিতে পারবো বাংলাদেশে এখন কোন দেশ থেকে বেশি কোন ওয়েবসাইট ভিজিট করা হচ্ছে, অথবা বাংলাদেশিরা বিদেশি কোন ওয়েবসাইটে এই মুহূর্তে বেশি ভিজিট করছে, কি করছে না করছে, পুরো তথ্যই বের করা সম্ভব। বাট এই আলোচনাটার মূল হচ্ছে এগুলা হয়তোবা অনেকই ইসরায়েলি সলিউশন, বাট এইটার রিজিওনাল অফিস হচ্ছে ইন্ডিয়াতে। আমি সঙ্গত কারণেই কোম্পানিটার নাম বলছি না, কারা এই ডিপ প্যাকেট ইন্সপেকশন সলিউশনটা দিয়েছে, বাট এগুলা গভর্নমেন্টের কাছে জানতে চাইলে পাওয়া উচিত। বাট এইটার রিজিওনাল অফিস ইন্ডিয়াতে। আপনাদেরকে আরও কিছু তথ্য দিই। যদি নেটওয়ার্কিংয়ের কথা বলেন, সবচেয়ে পাওয়ারফুল নেটওয়ার্কিং কোম্পানি হচ্ছে সিসকো, তারও রিজিওনাল অফিস ইন্ডিয়াতে। বাংলাদেশে যত সাইবার সিকিউরিটি কোম্পানি বাংলাদেশে অপারেট করছে, বিভিন্ন ব্যাংকে সাইবার সিকিউরিটি দিচ্ছে, বিভিন্ন জায়গায় সাইবার সিকিউরিটি দিচ্ছে, এগুলোর বেশিরভাগেরই রিজিওনাল অফিস হচ্ছে ইন্ডিয়াতে। তো এবার বুঝে দেখেন আমরা কতটুকু সেফ। আমাদের সেফটি ন্যাশনাল সিকিউরিটি লেভেলে আমরা বলছি আমাদের ন্যাশনাল আইডিও ইন্ডিয়ার হাতে আছে, সমস্ত লোকের ডেটা ইন্ডিয়ার হাতে আছে। সেটা যেমন সত্য, এই মুহূর্তে সব কিছু মনিটরিংও ইন্ডিয়া করতে পারছে, এটাও সত্য। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলবো, বাংলাদেশে মধ্যস্বত্বভোগী যত ভারতীয় কোম্পানি আছে, এরকম আপনারা এটা খবর নেন। যদি প্রয়োজন হয় আমরা যারা আইটির সাথে জড়িত আমাদেরকে ডাকেন, আমরা একটা একটা করে দেখায় দিতে পারবো কোথায় কোথায় আমাদের বিপদ আছে,
কোন কোন জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইউনুস স্যারকে বলছি, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বেশিরভাগ সলিউশন কিন্তু আমেরিকান অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রির। আমরা কিন্তু তাদের রিজিওনাল কাভারেজ সিঙ্গাপুর থেকে নিতে পারি, কিন্তু না, যেহেতু বাংলাদেশের ইকোনমির সাইজ ইন্ডিয়ার মতো অত বড় না, তো এরা কোনো না কোনোভাবে ওই অপরচুনিটিটা নিচ্ছে এবং ইন্ডিয়ার মাধ্যমেই বাংলাদেশের ডিস্ট্রিবিউশনটাকে চালিয়ে যাচ্ছে। এতে ইন্ডিয়া একটা মধ্যস্বত্ব ভোগী হিসাবে যথেষ্ট পরিমাণে টাকাও নিয়ে যাচ্ছে। এক নাম্বার হচ্ছে আমাদের সিকিউরিটি তাদের হাতে, এবং 2 নাম্বার হচ্ছে তারা ইনসেইন অ্যামাউন্টের প্রফিট ইন্ডিয়ার বুকে নিয়ে যাচ্ছে। আমি যেহেতু আইটি ডিস্ট্রিবিউশনে ছিলাম, আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আরও ক্লিয়ার হবে। ধরে নেই XYZ কোনো একটা প্রোডাক্ট আমরা ইন্ডিয়ার থ্রুতে ম্যানেজড, ধরে নিই 100 টাকার প্রোডাক্ট আমরা ওই প্রিন্সিপালের কাছ থেকে কিনলাম। ওটার এগেনস্টে শুধু প্রফিট পায় না ইন্ডিয়া আরও কিছু পায় জানেন? MDF বলে একটা টার্ম আছে, মার্কেটিং ফান্ড। সেই মার্কেটিং ফান্ডটাও পুরাটা ইন্ডিয়ার পকেটে চলে যায় এবং ইন্ডিয়া কখনোই সঠিক হিস্সা বাংলাদেশকে দেয় না। বাংলাদেশে খরচ করার জন্য যেই টাকাটা আসার কথা, এটা কখনোই আমরা পাই না। ঠিক আছে, টাকার কথা ভুলেই গেলাম, আমরা টাকা নিয়ে সবসময় চিন্তিত না। বাংলাদেশিদের আত্মা অনেক বড়, কিন্তু আমাদের সিকিউরিটি কেন? আমাদের সব কিছুর জন্য রিজিওনাল হাব হবে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি বলবো এটা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করেন, কারণ এইসব বিদেশি সলিউশন ছাড়া যেহেতু বাংলাদেশ এখনও টেকনোলজিতে ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই, তাদের এই টেকনোলজিগুলো আমাদের ইউজ করতেই হবে। কিন্তু মধ্যস্বত্বভোগী হিসাবে কেন ইন্ডিয়ান কোম্পানি? কেন বাংলাদেশেই তো এখন অনেক বড় বড় কোম্পানি আছে যারা এই পুরা জিনিসটাই ম্যানেজ করতে পারে, ইন্ডিয়ার উপর মুখপাক্ষী হতে হবে কেন? তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি রিকোয়েস্ট করব, এই প্রত্যেকটা আমেরিকান কোম্পানিকে আপনি নিজে চিঠি দিতে পারেন যে আমরা আর ইন্ডিয়ার মাধ্যমে ডিস্ট্রিবিউশন চাই না, তোমরা হয় ডাইরেক্টলি আমাদের সাথে ব্যবসা করো, অথবা বাংলাদেশে যেসব বড় বড় কোম্পানি আছে তাদেরকে তোমাদের মাস্টার ডিস্ট্রিবিউটর বানায় দাও। ইটস এ হিউজ প্রবলেম ফর আস, এবং কি পরিমাণ ডেটা প্রতিদিন আমাদের এখান থেকে চলে যাচ্ছে এটা আমরা কল্পনাও করতে পারছি না। তো সরকারের কাছে বিনীত অনুরোধ, এটার দিকে একটু তাকাবেন। আসসালামু আলাইকুম।